বসে রয়েছে, তাদের চাকরিটি চলে যাবে, তাদেরকে তাদের পরিবারকে বড় সমস্যার সম্মুখীন হতে হবে। তারপর ওই ব্যক্তিত্বের জায়গায় কম্প্রোমাইজ না করতে পেরে কিংবা নিজের যে আলাদা একটি গার্ডস রয়েছে, সাহসিকতা রয়েছে, বিবেক বোধ রয়েছে, সেই জায়গায় কম্প্রোমাইজ না করতে পেরে তারা যে প্রতিবাদটি করার বরাবরই করে এসেছে। এবং আমরা আসলে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের জায়গা থেকে যে এমন মানুষদের সামনে দাঁড়িয়ে কিছু কথা বলার আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। বিগত বছরগুলোতে আমরা আমাদের জায়গা থেকে যেটি দেখেছি আসলে যে বাংলাদেশের এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার সরকার অবৈধ সরকার। এই সশস্ত্র বাহিনী, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীকে আসলে সরকারের বাহিনী, রাষ্ট্রের বাহিনী কিংবা জনগণের বাহিনীর চেয়ে আওয়ামী বাহিনী হিসেবে বেশি ব্যবহার করার চেষ্টা করেছে। এবং আমরা এরকম অসংখ্য ঘটনা বিভিন্নভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে শুনেছি। এবং এই ঘটনাগুলো ধীরে ধীরে আমাদের সামনে এসেছে যখনই এই অত্যাচারিত কিংবা নিপীড়িত যারা হয়েছে অনেক কষ্টে দেশের বাইরে গিয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য বিভিন্ন মিডিয়া কিংবা নিজেরা বিভিন্ন ইভেন্ট ক্রিয়েট করে এই কথাগুলো দেশের বাইরে থেকে যখন বলার শুরু করেছেন, চেষ্টা করেছেন, তখন ধীরে ধীরে আমরা এগুলো জানতে পেরেছি। কারণ দেশের ভিতরে থেকে এমন একটি অবস্থা তৈরি করা হয়েছিল যেগুলো বলা অনেক কষ্টকর ছিল। সেই জায়গা থেকে আমরা এমন অনেক উদাহরণ দেখেছি যে কোনো একটি জায়গায় কোনো একটি অপরাধ হচ্ছে, কোনো একজন জুনিয়র অফিসার সবেমাত্র জয়েন করেছেন, তাদের তো তখন সেই যে আলাদা একটি স্পিরিট, শপথ নেওয়ার স্পিরিট, আমরা আমাদের বন্ধুদের কাছে এই কথাগুলো শুনেছি যে শপথ নেওয়ার স্পিরিটের কথা বলি কিংবা ওই যে রক্তের যে তেজ দেশের জন্য, দেশ মাতৃকার জন্য, সেটার সাথে তারা কম্প্রোমাইজ করতে বিন্দু মাত্র প্রস্তুত ছিলেন না। এবং যখন তাদেরকে এই সেনাবাহিনীর ভিতরে থাকা গুটি কয়েক যারা ওই ফ্যাসিস্টের দালাল ছিল, তারা একটি কমান্ড করে, যে কমান্ডটি দেশের মানুষের জন্য ভালো নয় বরং ব্যক্তি স্বার্থের জন্য, ওই কমান্ডটি যখন তারা মানেনি, তখন দেখা গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে যখন তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি, ওই জাহাঙ্গীর কবির নানকরা কিংবা ওবায়দুল কাদেররা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে চাকরিচ্যুত করেছে। এই যে আওয়ামী একটি বাহিনী তৈরি করার যে অপচেষ্টা, এই অপচেষ্টা যেমন ওই আওয়ামী সন্ত্রাসীরা কেউ করেছে, আবার বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর কতিপয় কিছু আওয়ামী দোসর এই কাজগুলোতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা আপনাদের হয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই। এই যে দোসররা ছিল, তাদেরকে যদি শুধুমাত্র চাকরিচ্যুত করার মাধ্যমে আজকের এই ঘটনাটি শেষ করে দেওয়া হয়, তাহলে আগামীতে যে ঘটনাটি হবে সেটি হচ্ছে যে অনেকে আবার কোন একটি ফ্যাসিস্টের দোসর হয়ে এমন কিছু ঘটনা করবে যে ঘটনা হয়তো সে কয়েকশো কোটি টাকা বাগিয়ে নিবে, অসংখ্য মানুষের জীবন হানি করবে, কিন্তু তার মাথায় এই চিন্তাটি কাজই করবে না যে এই কারণে যদি আমার শাস্তি শুধু এটি হয় আমি চাকরি হারাবো আর কিছু না হয়, তাহলে আমি চাকরি হারাই, আমি তো কয়েকশো কোটি টাকা পেয়ে যাচ্ছি, দেশ এবং দেশের বাইরে পুনর্বাসন পেয়ে যাচ্ছি, তাহলে আমার চাকরি চলে গেলে সমস্যা নেই। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি কথা বলি, আপনারা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিংবা উপদেষ্টা হয়েছেন হাজার হাজার জীবনের রক্তের উপরে। আমার 18 লক্ষ ভাই বোন রক্ত দিয়েছে, হাসপাতালে এখনো কাতরাচ্ছে, রক্তের দাগ এখনো শুকায় নাই, ওই যে সেলাইগুলো সেগুলো এখনো শুকায় নাই। আপনারা যদি এখন ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে সুশীলতা দেখান, সেটা দেখতে আমরা প্রস্তুত নই। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, যে কথাটি বলা হয়েছে, এই পুরো সিস্টেমটিকে আবার পচন ধরানোর জন্য ওই অল্প কিছু পচা মানুষই যথেষ্ট। আমরা পুরো পচা শরীরকে রেখে মাথা যদি ভালো একজনকে দিয়ে প্রতিস্থাপন করি, এরকম কোন সিস্টেমই নেই যে ভালো মাথা দিয়ে বাকিটুকু ভালো হয়ে যাবে, বরং ওই পচা শরীর দিয়ে মাথাটুকু পচার সম্ভাবনাই হচ্ছে সবচেয়ে বেশি। সেই জায়গা থেকে যাদের বিরুদ্ধে প্রত্যক্ষ প্রমাণগুলো রয়েছে, ডকুমেন্ট
দোসররা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের, তারা হয় দেশের ভিতরে এখনো আছে, না হয় দেশের বাইরে পালিয়ে যাচ্ছে। এই যে পালাতে পারছে, তাদের যে ইনফরমেশনটি, এই ইনফরমেশনটি তো ওই গোয়েন্দা সংস্থার তো অবশ্যই সরকার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। এগুলো দুটি জিনিস হতে পারে, হয় তারা পৌঁছে দিচ্ছে না, তার মানে অবশ্যই তারা এখন ওই দোসরদের যে রক্ত তার ধমনীতে প্রবাহিত হচ্ছে, তাহলে তাদেরকে ছাঁটাই করতে হবে, ব্যবস্থা নিতে হবে। আদারওয়াইজ আরেকটা সিনারিও হতে পারে যে তারা পৌঁছে দিচ্ছে, আপনারা কাজ করতে পারছেন না, তাহলে আপনারা ওইটার জন্য অযোগ্য, আপনারা দায়িত্ব ছেড়ে দেন। আমরা এই দেশের ছাত্র জনতা যে আস্থার জায়গা নিয়ে প্রত্যেকটি ওই তারিখে 18 জুলাই, 19 জুলাই, 3 আগস্ট, 4 আগস্ট, 5 আগস্ট যখন আমরা রাস্তায় নামি, আমরা এটি চিন্তা করে নেমেছিলাম যে আজকে আমার বুকের এক পাল্টি গুলি বিদ্ধ আরেক পাল্টি বের হয়ে যেতে পারে। আমরা এটি চিন্তা করে নেমেছিলাম যে আজকের পর থেকে আমার বাবা মাকে বাবা মা বলার মতো কেউ না থাকতে পারে। আমরা এটি মাথায় রেখে নেমেছিলাম, আমরা যদি আজকে এখানে শহীদ হয়ে যাই, আমার ফ্যামিলিকে বাকি জীবনে স্ট্রাগল করতে হতে পারে। এই যে ইমোশন, এই যে ত্যাগ, এই যে অবস্থানে আমরা নেমেছিলাম, আপনারা ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে আমাদের এত বড় পুরো বাংলাদেশের ছাত্র জনতার এই ত্যাগের সাথে এই যে বর্তমানে যে সুশীলতা দেখানো হচ্ছে, নিউট্রাল ভূমিকা দেখানো হচ্ছে, এটার সাথে আপনারা বিশ্বাসঘাতকতা করছেন। আমাদের জায়গা থেকে আরো কিছু স্পষ্ট বার্তা রয়েছে। আমরা আজকে অনেকে বলছি যে এই আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী, তাদের মধ্যে তো অনেক ভালো ছিল। স্পষ্ট একটি কথা হচ্ছে, এই আওয়ামী লীগের যে এমপি মন্ত্রীরা, এমপি মন্ত্রী হওয়ার পরে তাকে আপনি ভালো খারাপ দিয়ে জাজ করছেন, কিন্তু সে ওই এমপি হয়ে সংসদে গিয়ে 16 বছর যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংসদকে পরিচালিত করেছে, সেই কথা কেন আপনি বলছেন না? তাদের যদি ন্যূনতম ব্যক্তিত্ব থাকতো, তাহলে তারা ভালোটাকে ভালো বলতো, খারাপটাকে খারাপ, অন্তত ওই খারাপের সাথে যুক্ত হয়ে ওই সংসদে গিয়ে এমপির আসনটিকে দুষ্কৃতিকারীদের মতো ওইভাবে অলঙ্কৃত করতো না। তাই যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওই সরকারকে, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার, সেই ব্যবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের সময় শেষ